আসসালামু আলাইকুম। সার্জিস আলম আওয়ামী লীগের পুরো সময়টায় সে বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার পর থেকে ইভেন 5ই আগস্ট পর্যন্ত জুলাই মাসেও সে শেখ হাসিনাকে সমীহ করে কথা বলেছে এবং আওয়ামী লীগের পক্ষে তার 7ই মার্চের ভাষণ, 7ই মার্চ নিয়ে তার আবেগী বঙ্গবন্ধু তোষণ সেই সব ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে বেড়াচ্ছে। আজকের আলোচনার বিষয়বস্তুটা একজন মানুষ, তিনি চিকিৎসক, ডাক্তার, তিনি তার ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। সেই পোস্টটা ধরে আমাদের চোখের সামনে এসছে এবং আমরা তার পোস্ট থেকে যেই তিনি বেশ মেধা এবং চর্চা দিয়ে কাজটা করেছেন দেখেছি। সার্জিস আলম, তিনি নিজেকে জমিদার পুত্র দাবি করেছেন। লক্ষ লক্ষ টাকা নির্বাচনী ব্যয় তার, তিনি নির্বাচনী প্রচারেই লক্ষ লক্ষ টাকা খরচ করতেন এবং তিনি বলেছেন একটা নির্বাচন করতে 2 থেকে 3 কোটি টাকা লাগে। তিনি নির্বাচন করেছেন, গোহারা হেরেছেন, কিন্তু নিশ্চয়ই 2 থেকে 3 কোটি টাকা খরচ করেছেন। তারপর যখন প্রশ্ন উঠেছে বলেছেন তিনি জমিদার পুত্র, তার বাপদাদার জমিদারি আছে, অনেকটা সেরকমই লাট বাহাদুর বংশের ছেলে। কিন্তু 5 আগস্টের আগ পর্যন্ত তাদের চলন বলনের মানুষ সেরকম জানতো না। আমাদের সামনে যেই সেই ফেসবুক পোস্টটা, সেখানে বলছে 35 বছরের কর্মজীবনে, মানে সেই ভদ্রলোকের 35 বছরের কর্মজীবন, আমার 50টা শার্ট নাই। আর সার্জিস ভাইয়ের 18 মাসের কর্মজীবনে 77টি পাঞ্জাবি শুধু ফেসবুকে পাওয়া যায়। এই পাঞ্জাবিগুলোর ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো ভদ্রলোক কালেক্ট করেছেন শুধু ফেসবুক সোশ্যাল মিডিয়া ঘেটে। আর তার বাইরে কি আছে আল্লাহ মালুম, তবে স্যার নিশ্চয়ই ডবল সেঞ্চুরি করছে। 77টা পাঞ্জাবি শুধু যদি ছবি দেখা যায় তাহলে তার অন্তত শখানেক পাঞ্জাবি থাকার কথা। 18 মাসে 100 পাঞ্জাবি, এবং এগুলো এআই জেনারেটেড, আপনার বলার কোনো সুযোগ নেই। সেগুলো সার্জিসের ফেসবুক এবং বিভিন্ন ফেসবুক খুঁজে বের করা হয়েছে। 18 মাসে একটা লোক 77টা পাঞ্জাবি চেঞ্জ করেছে। আপনি কল্পনা করে দেখেন। সার্জিস ভাইয়ের পাঞ্জাবির লিস্ট, মানে এলিয়নের 10,000 টাকার পাঞ্জাবিতে স্যারের 20 লক্ষ টাকার পাঞ্জাবি আছে। মানে তার তার হাজার হাজার, একটা পাঞ্জাবির দাম 7,000, 10,000, 5,000 এই টাকা দামি পাঞ্জাবি এই সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকে আমরা জানতে পারছি। আমার কাছে দুঃখ লাগে, বিশ্বাস করবে না, সত্যিকার অর্থেই এবারের ঈদের জন্যে আমার পরিবার, আমার স্ত্রী আমাকে পাঞ্জাবি কিনে নেওয়ার জন্য আড়ংয়ে নিয়ে যায় এবং সেই আড়ংয়ে পাঞ্জাবিটা পছন্দ হয়। কিন্তু আমার সেই সময়টা মাথায় নেই যে পাঞ্জাবিটার প্রাইসটা দেখি। পাঞ্জাবিটা আমার পছন্দ হয়েছে বলে আমার স্ত্রী এটা কিনে দিয়েছে। সে যখন বিলটা দিচ্ছে এবং এটা তার জমানো অংশ থেকে, তখন যে পয়সাটা দিচ্ছে, আমার এখন পর্যন্ত অস্বস্তিটা কাটে নেই যে আড়ংয়ের একটা পাঞ্জাবির এত দাম হয়ে গেছে, সেই পাঞ্জাবিটা আমি পরবো। সেই পাঞ্জাবি একটা পরতে গিয়ে আমাদের এত চিন্তা করতে হয়। সার্জিসরা কোনো পেশা নাই, কোনো সুনির্দিষ্ট ইনকাম নাই, বাপদাদার জমিদারি যেটা বলে সেটার তেমন কোনো অস্তিত্ব নাই। তার নিজের বৈধ কোনো আয়ের উৎস বলতে তারা ওই ফেসবুক একটা ইনকাম দেখায়। ফেসবুক ইনকাম তো অনেকেই করে, আমরা আপনারা অনেকে করেন। সেই জন্য 1 বছরে 77টা শুধু পাঞ্জাবি, তার ঘড়ি, তার মোবাইল ফোন নিয়ে এর আগে কথাবার্তা হয়েছে, তার গাড়ি, তার লাইফস্টাইল, অন্যান্য খরচ, রাজনৈতিক খরচ, সব কিছু সোশ্যাল মিডিয়া। সার্জিসের বৈধ ইনকাম কি? কেউ কি প্রশ্ন করেছে? এই যে নতুন বন্দোবস্তের কথা বলে, দুর্নীতি বিরোধী শেখ হাসিনার শাসনের কথা বলে তারা এসছে, 18 মাসে এই রূপ। 18 বছর শেখ হাসিনার মতো গেলে পরে এই লোকগুলোর রূপ কি হবে? সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে উঠেছে আরেকজনের একটি বক্তব্য, তাদের গ্যাংয়েরই। আমরা গতকালকে ওই বিষয়টা নিয়ে আলোচনা করেছি, একটু খেয়াল করে দেখবেন। আবার সেই যে ফেনীর বন্যায় টাকা তুলেছিল, নোয়াখালীর বন্যায় টাকা তুলেছিল, এখন আবার তারা টাকা তুলতে চায়। ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে এই ঈদ মিছিলের ফান্ডটা কালেক্ট করব। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ। তো তারা যখন ঈদের এই শুভেচ্ছা মিছিলের জন্য, আনন্দ মিছিলের জন্য বলছে আবার ক্রাউড গ্যাদারিং, মানে এখন চাঁদাবাজিটা শোনেন। ওই দিন মন্ত্রী একজন বললেন না যে আপোষে চাঁদা নিলে চাঁদা না, তারা এখন চাঁদাবাজিটারে ইংরেজি নাম দিয়ে ক্রাউড গ্যাদারিং করেছে। ক্রাউড গ্যাদারিং নাম দিয়ে তারা চাঁদা তুলে। এই চাঁদা মানুষের সহ্য হয় না বলেই হয়তো গতকাল এক ভদ্রলোক তিনি লাফ দিয়ে উঠলেন এবং তিনি বললেন এখন তোমরা ক্রাউড গ্যাদারিং করবা। তার কথার মর্মার্থ তো এটাই যে এখন আবার তোমরা ঈদ মিছিল, আনন্দ মিছিল করার জন্য চাঁদা তুলবা। তোমরা যে বন্যার সময় চাঁদা তুলছিলা, সেই চাঁদার টাকা কই গেল? সেই চাঁদার টাকা তো এখনো বাংলাদেশের মানুষ হিসাব পায়নি। সেই চাঁদার টাকা নিয়ে সবার মধ্যে আকণ্ঠ বিশ্বাস যে সেই চাঁদার টাকা লোপাট হয়েছে, লুটপাট হয়েছে। এবং এই এনসিপি গং,
এই সার্জিস হাসনাত তারা যখন চাঁদা তুলেছে তাদের কারো কারো হাতে এই চাঁদার টাকা তাদের কারো কারো পকেটে ঢুকেছে কিনা, কারণ এটা তো অকল্পনীয়। এই মানুষগুলাই ওই কি ওয়েস্টিনে নাস্তা করতে যায়, এই মানুষগুলাই মানে যে পুরো লাইফস্টাইল হচ্ছে এক একটা শিল্পপতির লাইফস্টাইল। সার্জিসের যদি এক বছরে ৭৭টা পাঞ্জাবি থাকতে পারে, আপনি কল্পনা করেন বাংলাদেশে একজন শিল্পপতি ৭৭টা পাঞ্জাবি পরে কিনা। আমি জানি না তারেক রহমান ইদানিং তিনি খুব সিম্পল গেট আপে চলেন, তিনি নর্মাল শার্ট ইন ছাড়া শার্ট পরেন, এটা নিয়েও এরা টিপ্পনি কেটেছে। নাসিরুদ্দিন পাটোয়ারি কয়েকদিন আগে বলছে না, এসছিলেন লন্ডন থেকে ইন করে, আপনি এখন তো ইন করেন না। ভদ্রলোক যুদ্ধে নেমেছে বলে তারেক রহমানের গায়ে আমরা পাঞ্জাবি দেখেছি রিসেন্টলি রোজার সময়। আমি জানি না তারেক রহমান যদি আরও 5 বছর তিনি ক্ষমতা পুরোপুরি সুস্থিরভাবে চালান, তিনি 5 বছরে ৭৭টা পাঞ্জাবি পরবে কিনা। আর সার্জিস আলমরা কতটুকু কোথায় গিয়ে উঠেছে, এই প্রশ্নের উত্তর কি বাংলাদেশের মানুষ কোথাও পাবে না? যে এই এত শার্ট, তার শার্টের ডিজাইন যে চেঞ্জ হচ্ছে, তার টি শার্টের ডিজাইন চেঞ্জ হচ্ছে। আপনারা বলবেন যে একটা মানুষকে এভাবে কেন বলা, কিন্তু চোখে পড়া যেই জিনিসগুলো, যেগুলো দৃষ্টিকটু, এরাই তো আমাদেরকে সিম্পল জীবনযাপনের সবক দিচ্ছে। এরাই তো সবক দিচ্ছে যে হাসিনা খারাপ ছিল, আওয়ামী লীগ খারাপ ছিল, লুটপাট করেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।